বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেসিপিস বাই দিনা পারভিন চ্যানেল থেকে চলে এলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ ভাজা। আমি আজকে ইলিশটা এভাবে ভাজবো যেন এটা টেস্ট এতটাই টেস্টি হয় যে ভাতটা পুরো শেষ করা যাবে ইলিশ ভাজা দিয়ে। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ইলিশের যেহেতু নিজস্ব টেস্ট আছে, এটার মধ্যে খুব বেশি মশলার প্রয়োজন নেই। খুব বেশি মশলা দিলে ইলিশের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এটার সাথে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর মরিচ গুঁড়োটা আমি সামান্য একটু কমিয়ে নেব, চাইলে 1 চা চামচ দেওয়া যেতে পারে। তো আমি 1 চা চামচ থেকে সামান্য কম নিব মরিচ গুঁড়ো। সাথে আমি নিয়ে নেব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন, তাই বললাম পরিমাণ মতো লবণটা নিতে হবে। এবার আমি যে মশলাগুলো নিয়েছি সেটাতে সামান্য পানি দিয়ে মশলাটা পেস্ট করে নিব। হলুদ, মরিচ এবং লবণের যে মশলাটা আছে সেটা আমি সামান্য পানি দিয়ে পেস্ট করে নিব। খুব বেশি পানি দিয়ে পাতলা করা যাবে না, সামান্য পানি দিয়ে জাস্ট একটা পেস্ট হবে সেরকম করতে হবে। প্রয়োজনে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেবেন, খুব বেশি একবারে পানি দেওয়ার দরকার নেই। কারণ খুব বেশি পানি পড়ে গেলে তখন আপনার মশলাটা খুবই পাতলা হয়ে যাবে, তখন আর সেটা মাছের সাথে অ্যাডজাস্ট হবে না, মাছের সাথে মাছের স্কিনে সেটা লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেস্টটা কীরকম তৈরি হয়েছে। এবার মশলাটা আমি খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিব। ইলিশ মাছ এমনিতেই খুব স্বাদের হয়, তাই আমাদের এটাতে খুব বেশি মশলার প্রয়োজনই নেই। অনেকে হয়তো বা এটার মধ্যে আদা রসুন বাটা এগুলো দিয়ে থাকেন, এক্সট্রা অনেক কিছু দিয়ে থাকেন। তো আমার কাছে ইলিশ ভাজাটা খুব কম মশলাই পছন্দ, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা খুব সিম্পল হবে, খুব অল্প সময়ের মধ্যে ইলিশ ভাজাটা কিভাবে করলে খাওয়া যেতে পারে সেভাবে দেখাচ্ছি। ইন ফিউচারে চেষ্টা করব আরও বিশেষভাবে দেখানোর জন্য। তো সবগুলো মাছে আমি মশলাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমার মশলাটা যদি খুব বেশি পাতলা হয়ে যেত, আমি খুব বেশি পানি দিয়ে দিতাম, তখন এই মশলাটা এইভাবে মাছে লাগানো যেত না। দেখতে পাচ্ছেন মাছের সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। আমি মাছটা মোটামুটি পাতলা করিনি, খুব মিডিয়াম একটা সাইজের করে নিয়েছি। আপনারা সেভাবেই করে নেবেন। আর মাছটা এভাবে মাখানোর পর, সব মশলাগুলো মাখানোর পর আমি প্রায় 15 মিনিট এটা এভাবে রেখে দিব, যেন মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতর পর্যন্ত চলে যায়। আর মাছটা আমি খুব সামান্য তেলেই রান্না করব, খুব বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই। খুব সামান্য তেল দিয়ে মাছটা রান্না করব আমরা। ততক্ষণে আমি আমার ফ্রাই প্যানটা গরম হতে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে 4 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিচ্ছি। এবং তেলটা খুব ভালোভাবে যেন গরম হয়ে যায় সেজন্য আমি অপেক্ষা করব। ততক্ষণে আমার মাছটার জন্য যে সময় নিয়েছি আমি, সেই সময়টাও হয়ে যাবে, অপর দিকে আমার তেলটাও গরম হয়ে যাবে। তো সেইভাবেই আমি অপেক্ষা করছি। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। তো আমি 15 মিনিট পর ফিরে এলাম।
আমার মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে। অপর দিকে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো ভেজে নিব। আর ইলিশ যেহেতু খুব সফট হয়, তাই ইলিশ মাছটা রান্নার সময় আমাদেরকে একটু সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে। খুব রাফলি নাড়াচাড়া করলে দেখা যাবে ইলিশটা ভেঙে যাবে। আমি চুলার হিটটা মিডিয়াম লোতে রেখেছি। একেবারে হাই হিট দিলে দেখা যাবে মাছটা পুড়ে যাচ্ছে, ভিতরে রান্না হচ্ছে না। তাই মিডিয়াম লোতে রেখে আমি কাজটা করব। আমি প্রায় 2 মিনিটের মতো অপেক্ষা করব। এরপর আমি মাছের পাশটা উল্টে দিব। দুই মিনিট পর ফিরে এলাম। এখন যেহেতু মাছের এক পাশটা ভাজা হয়েছে আর এক পাশে এখনো সফট আছে, খুব সাবধানতার সাথে মাছটাকে আবার উল্টে দিতে হবে, না হলে এই অবস্থাটা ভেঙে যেতে পারে। প্রতিটা পিস খুব সাবধানতার সাথে উল্টে নিচ্ছি। এবার আরও আমি 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এগুলো আবার উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছগুলো উল্টে নেওয়ার পর এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করব, যেন ভিতরে কোথাও কাঁচা থেকে না যায়। 1 মিনিট পর আমি মাছগুলো তেলের থেকে উঠিয়ে নিব। এবার আমি মাছগুলো উঠিয়ে নেব তেল থেকে। মাছগুলো তেল থেকে উঠিয়ে নেওয়ার পর যে অবশিষ্ট তেল রয়েছে, এই তেলটা খেতে খুব টেস্ট হয়, স্বাদের হয়, যারা খেয়েছেন তারা জানেন। তো এই তেলটাকে আমি কিভাবে কাজে লাগাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তেলটাতে আমি এখন হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই তেলটাতে যেহেতু ইলিশ মাছের তেলটাও মিক্স আছে, তো এটা অবশ্যই হেলদি হবে। তো এটা ফেলে দেওয়ার কিছু নেই, এটাকেও আমাদের কাজে লাগাতে হবে। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি হাফ কাপ। এটা হালকাভাবে নেড়ে নিচ্ছি, আর এটা খুব ব্রাউন করার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। আর যেহেতু তেলটা গরম আছে, এটাতে মাছ ফ্রাই করা হয়েছে, তাই নাড়াচাড়া করতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়।
তো ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি মাছ ভাজার পর যে আমার অবশিষ্ট মশলাগুলো ছিল দেখতে পাচ্ছেন, সেটাতে সামান্য পানি দিয়ে সেই মশলাটা আমি নিয়ে নিচ্ছি। এক্সট্রা আমার কিছুই লাগছে না। মাছটা ফ্রাই করার জন্য আমি যে মশলাগুলো নিয়েছিলাম জাস্ট এটাই আমি সামান্য পানি দিয়ে দিলাম এবং নেড়ে নেব। এবার দিয়ে দিব কাঁচা মরিচ, ফালি করা কিছু কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি। আর আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে খাবারের কোনো কিছুই অপচয় করা যাবে না। যেটা খাওয়া যায় সেটা অবশ্যই আমাদেরকে খেতে হবে, খাওয়া উচিত। তো আমি যেহেতু অবশিষ্ট তেলটা খাওয়া যায়, তাই সেটা কিভাবে খাওয়া যেতে পারে সেভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে শুধু তেলটা ভাত দিয়ে খেতে নাও চাইতে পারেন। তো এই অবস্থায় এভাবে করলে দেখা যাবে আপনি পুরো ভাতটাই এই ইলিশ মাছ দিয়ে খেয়ে উঠতে পারবেন। তো আমি এখানে কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে ধনিয়া কুচি অ্যাড করছি। এবং এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে খুব বেশি কিছু আমার প্রয়োজন হয়নি। ইলিশ মাছ নিয়েছি, হলুদ, মরিচ আর লবণ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। আর তেমন কিছুই আমার লাগেনি, আর অল্প সামান্য সরিষার তেল লেগেছে। এবার আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানোর পর সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমি, কারণ যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি, ধনিয়া কুচি দিয়েছি, তো এই অবস্থায় একটু লবণটা কম লাগতে পারে পরবর্তীতে, তাই সামান্য আমি লবণ দিয়ে নিচ্ছি। আপনারা বুঝে লবণটা দিয়ে দিবেন। খুব বেশি লবণ দিতে হবে না, কারণ হলুদ, মরিচ আর লবণের যে মশলাটা আমি পানির সাথে মিলিয়ে দিয়েছি সেটাতে লবণ ছিল, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এটা আমার হয়ে গিয়েছে, খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। তো এখন চলুন ফাইনালি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছ ভাজা, সাথে আমি 2 টুকরো লেবু দিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগবে আমার সার্থকতা। তো আপনারা আমার চ্যানেলগুলো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোতে লাইক দিবেন আশা করছি। সার্ভ বিভিন্নভাবেই করা যেতে পারে, আমি এখন যেভাবে দেখিয়েছি। আপনারা চাইলে এইভাবেও সার্ভ করতে পারেন সাজিয়ে। আমি 2 ভাবেই দেখালাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।